হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, সকালে চা বানিয়ে নিচ্ছি। আর ইদানিং আমরা একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি, মানে আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী। সে নাকি পরোটা খাবে না, তো পরোটা ছাড়া অন্য কোনো খাবার আর কি, যেমন অনেক সময় হয় না যে পাউরুটি, রুটি বা বান এসব খাওয়ার চেষ্টা করছি, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না, চাই না এটা কখন ঠিক হবে। যাই হোক, মাঝে মাঝে একটু অভ্যেসটা চেঞ্জ করা দরকার। তো চা নাস্তা খেয়ে নিলাম। খাওয়ার পর আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি, যেহেতু কালকে কিছুই তেমন একটা রান্না হয়নি, যেহেতু আমরা সবাই মেহেদি অনুষ্ঠানে খেয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ। আসলে আমি ভিডিওটা একটু লেট করে ফেলেছি, মানে একদিন পিছিয়ে গিয়েছি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। সারাদিন বাসায় ছিলাম না, সব কিছুই করানো ছিল, শুধু ভয়েস ওভার দিতে পারিনি, যার কারণে হচ্ছে ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি। ভাত হয়ে গেছে, এখন ভাত রান্না করে নিলাম। এর ফাঁকে আমি ছাদে গিয়ে কিছু কাপড়ও শুকাতে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার বিড়ালরা চাচ্ছে আমি ওদেরকে একটু আদর করি, তো তাই সবার সাথে একটু দুষ্টুমি করছিলাম, একটু আদর করছিলাম। কিন্তু ওইদিকে যে আমার কাজ পড়ে আছে, এইদিকে আমার আর খেয়াল নেই। মানে আজকে যাব বড় ছেলেকে দেখতে, এমনিতেই তাড়াহুড়োয় আছি, তার মধ্যে মোবাইলের কাজ আছে, মানে সব কিছু মেলায় আমি ফুল একটা প্যারায় আছি। আজকে এত তাড়াহুড়ো লেগে আছে যে কি বলবো। মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। সকালে কিছু মোবাইলের কাজ ছিল, যেগুলো করতে 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 আমার অনেকটা সময় লেগে গেছে, যার কারণে এদিকে মানে একদম বাকি সব কিছুই লেট। যেহেতু আপনাদের সাথে ভিডিও করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর প্রপারলি ভিডিও করে শেয়ার করতে যদি যাই, তাহলে ভিডিওটা আমার মনে হয় না 10-15 ঘন্টার কম হবে। যাই হোক, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমাদের কাজের ছোট্ট ছোট্ট অংশ আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি, তো তাও অনেক ফাস্ট করে। মানে এগুলা মানে কি বলবো, আমার মাঝে মাঝে মনে হয় যে আসলেই নাটকের দুনিয়া। মানে ইউটিউবও একটা নাটকেরই মতো, যে নাটকে আছে না যে মানে সব কিছুই একটা সময়ে এন্ড হয়ে যায়, তো ইউটিউবও সেম, যে সুন্দর করে একটা ভিডিও করি, একটা সময় এসে ভিডিওটা শেষ করে দিই। কিন্তু জীবন তো এমন না, জীবন তো এত তো সহজ না, জীবন অনেক কঠিন, অনেক চড়াই উতরাই পার হতে হয়। দিনের মধ্যে যে কতটা টেনশন থাকে, কত কাজ থাকে, সব কিছু মেলাই সবার জীবন। অবশ্যই টেনশনটা শুধু আমার একার বলেন না, ভুল হবে, সব গৃহিণীদেরই, মানে যারা সংসার করে, আসলে সংসারে সব মানুষরাই, ছেলে মেয়ে উভয়েরই ভূমিকা আছে, উভয়েরই টেনশন আছে, হয় কেউ ঘর সামলায়, কেউ বাইরে সামলায়। যাই হোক, আপনাদের বাড়ি এদিকে বিরিয়ানি পাঠিয়েছে, মানে ফাতিয়া হয়েছিল কিসের যেন, যার কারণে ভাত পাঠানো হয়েছিল। তো আমি ভাত রান্না করেছি, তো আমি জানি না যে সে মানে ভাত পাঠাবে। আমাকে জাস্ট এতটুকুই বলেছিল যে ফাতিয়া আছে, কিন্তু আমি যে টেনশনের কারণে ভুলে গিয়েছি যে আজকে তো ফাতিয়া মানে হয়তো ভাত তো পাঠাবে। আমি যে ওদিকে হুট করে ভাত রান্না করে নিলাম, কিছুই করার ছিল না, ভাতগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে, কারণ বিরিয়ানিটা একদম গরম গরম ছিল। আমরা বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, একদমই রেস্ট করার সুযোগ পাইনি। খেতে খেতেই হচ্ছে এত লেট হয়ে গেছে, যে ছেলের জন্য চিকেন ফ্রাই করেছি, সেগুলোও মানে একদম তাড়াহুড়ো করে আর কি। যাই হোক, খেয়ে দিয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম ছেলের মাদ্রাসায়। এসে আমরা বসে আছি, আর ছোট ছেলে তো দুষ্টুমি করছেই। এদিকে আমার ছেলে কি বলবো, এত দুষ্টুমি করছে যে মানে বলার আসলে ভাষা নাই। যাই হোক, সে তার ভাইকে পেয়ে খুবই খুশি, আর সে তার ভাইও মানে খুবই এক্সাইটেড সবাইকে পেয়ে, ওরা একজন আরেকজনকে পেয়ে খুবই খুশি। এদিকে আমরা চলে এসেছি ভেলপুরি খেতে। মানে নাস্তা তো নিয়ে গেছে, আমিও নিয়ে গেছি, আমার আম্মুও নিয়ে গেছে, তারপরও আছে না যে ওরা তো সবসময় বন্দিই থাকে, বের হওয়ার সুযোগ পায় না। তো আমরা আসলে ওদেরকে একটু নিয়ে হাঁটতে বেরোই। তো ওরা ভেলপুরি খাবে বলেছে, যেহেতু চিকেন ফ্রাই, ডিম, পোস্ট দিয়ে হচ্ছে পরোটা এগুলো খেয়েছিল, তাই শুধু ভেলপুরিই খেয়েছে নর্মালি। তো এদিকে এখন ওরা চলে যাচ্ছে, আমি ওদেরকে বিদায় দিচ্ছি।
তো দিয়ে এখন বাসায় চলে আসলাম। আসলে আর ভিডিও করিনি, কারণ ভাল লাগছিল না, মনে হচ্ছিল যে কেমন যেন লাগছিল। আসলে অনেকগুলো বিয়ে পড়ছে, তো একটা বিয়ে তো ছেলে নাই, কিন্তু পড়াটাও জরুরি। এখানে যদি ও প্রত্যেকদিন বিয়ে খেতে আসে, মানে বিয়ের দাওয়াত খেতে আসে, ওর আর পড়া হবে না। অনেক কিছুই চিন্তা করছি, আর কাছেও না যে প্রত্যেকদিন আনতে পারবো, আর আনলেও অভ্যেসটা খারাপ হয়ে যাবে। সব কিছু মেলাই আর কি, যেটা ভালো হচ্ছে সেটাই করছি, কিন্তু তারপরও মার মন তো কষ্ট হয়। ছেলেকে ছাড়া দাওয়াতগুলো খেতে আমার খুবই খারাপ লাগে, কারণ সে থাকলে তো সেও যেত। কিন্তু এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দিই যে ভালো কাজে দিয়েছি আমার ছেলেকে, আল্লাহর কোরআন শিক্ষার জন্য দিয়েছি। মানুষের হেদায়েতের জন্য যে কোরআনকে পাঠানো হয়েছে, সে কোরআন শিখতে দিয়েছি, বুঝতে দিয়েছি। শিখতে তো আমরা সবাই পারি, আমরা পড়তে সবাই পারি কম বেশি, কিন্তু অর্থ বুঝে আমরা কেউই পড়তে পারি না। অর্থ বোঝাটাই তো মূল, কারণ অর্থই যদি আমরা না জানি যে কোরআনে আমাদের জন্য কী বার্তা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমরা কীভাবে বুঝতে পারব, সমাধান কীভাবে বের করব। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার সন্তান আর আমার ভাই যেন ভালোভাবে হেফজ করে ওদের ড্রিম পূরণ করতে পারে, আল্লাহ যেন ওদেরকে কোরআন পাখি হিসেবে কবুল করেন। তো বাসায় এসে নাস্তা করেছিলাম, মানে নাস্তা করার পর হচ্ছে আজকে তো রান্না বান্না নেই, যেহেতু সবাই বিয়েতে যাবে। আমরা এদিকে বিড়ালদের জন্য খাবার রেডি করে নিচ্ছি, মানে সবাই যার যার মতো রেডি হচ্ছে। আমি বিড়ালের জন্য খাবার রেডি করছি, আমিও রেডি হতে যাব। তো আমি বিড়ালদের জন্য সুন্দর করে সব কিছু কেটে ধুয়ে নিচ্ছি এখন। আজকে আমি মুরগিটা হচ্ছে মানে ধুইনি আর কি, আমি হচ্ছে এমনি প্রথমে হচ্ছে মুরগিকে যখন 4 পিস করি তখনই একবার ধুয়ে নিই, আর কাটার পর ছোট ছোট পিস করার পর আবার হচ্ছে ধুই, বাট আজকে সেটা হয়নি। আর সব সময় তো একই হবে, কথা নেই। যাই হোক, আমি এখন ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে এখন সেটা তো বসিয়ে দিব। সবাই অলমোস্ট রেডি হতে চলে গিয়েছে, শুধু আমি বাকি আছি, কারণ আমি বিড়ালদের জন্য মুরগি সিদ্ধ করব। নামাজ কালাম একদম শেষ করে নিয়েছি, কারণ বিয়ে থেকে এসে নামাজ পড়তে আমার একদমই ইচ্ছে করবে না। আর যেহেতু এখন 7টায় আজান দিয়ে দেয়, তাহলে এটা আরও সহজ হয়ে গেছে, যেহেতু আমরা এমনিও বিয়েতে যাই 9টার দিকে। তো 7টা থেকে 9টা পর্যন্ত আমি প্রায় 2 ঘন্টা টাইম পাই বিড়ালদের জন্য খাবার রেডি করে, সব কিছু গোছগাছ করে নিজেও রেডি হতে পারি, ছেলেকেও রেডি করাতে পারি, মানে ছোট ছেলেকে আর কি। ও তো ছেলে মানুষ, এত ঝামেলা নাই। জাস্ট প্যান্ট শার্ট বা গেঞ্জি যাই পরে না কেন, ওর ড্রেসটা পরিয়ে দিলে একটু ভালো করে মুখ টুক ক্লিন করে দিলেই হইলো, ওর আর কোনো প্যারা নাই। মেয়ে হতো বা অনেক সাজুগুজুর ব্যাপার ছিল, একটু চুল বাঁধার ইয়ে ছিল, বাট ছেলে যেহেতু আলহামদুলিল্লাহ ওইটার আর প্যারা নাই আমার। আমার দোনো ছেলেই আমাকে একদম মানে আলহামদুলিল্লাহ জ্বালায় না, মানে আসে না, ওদেরকে আমি শর্টকাটে রেডি করে ফেলতে পারি। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমি খাবারও সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি রেডি হয়ে চলে এসেছি। তো এই তো আমি একটু বোরকা পরে নিয়েছি, বোরকাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। যাই হোক, এখন বেরিয়ে গেলাম। আর ভিডিও করতে ইচ্ছে করেনি, আসলে অনেকগুলো ভিডিও করেছিলাম, বাট কেমন যেন ব্লার আসছিল, তো ভাবলাম যে না, ওই ভিডিওগুলো দিলে কেমন খ্যাত খ্যাত লাগছিল। বিয়েটা যেহেতু আমাদের বাসার পাশে, আমাদের থেকে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, মানে ক্লাবটা আমাদের বাসার একদমই পাশে। আমরা এসে একদম বরের সাথেই এন্ট্রি নিলাম। বরও বেরিয়েছে, বরের পেছন পেছন আমরাও বেরিয়েছি, তার কারণে আমাদের একটু বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। তারপর আমি কি করলাম, এক পাশ দিয়ে চলে এলাম, বললাম যে আমাদেরকে একটু সাইড দেন, আমরা চলে যাই। আর এদিকে আমার ছেলে হাওয়াই মিঠাই কিনেছে, তার তো সেটা এখনই খাওয়া লাগবে। সে খুবই রেগে গিয়েছে, সে এটা এখনই খুলবে, তো বাধ্য হয়ে ওকে খুলতে দেয়া হলো। আর যেহেতু আমরা একদম 9:30 পৌনে 10টার দিকে এসেছি, এখানে প্রচুর জ্যাম। আর তো বর আর বউ দুজনই বসে গিয়েছেন। এখানে আমার ননদ আর আমার ননদের জাও এসে গেছে। এটা হচ্ছে আসলে মেনলি আমার ননদের জায়ের ভাইয়ের বিয়ে। তো আমরা যেহেতু একই এলাকায় থাকি, তো এমনিও এলাকার মানুষ, তার মধ্যে তো আত্মীয়, দুই দিক দিয়েই। এখন ওদের ফ্যামিলি মেম্বাররা উঠে গিয়েছেন, সবাই একটু ভিডিও করে নিচ্ছে, বাট আমি স্টেজে উঠলাম না, কারণ আমার ভালো লাগে না তেমন একটা। নিজেদের বিয়ে হলে, মানে ক্লোজ ভাই বোনদের বিয়ে হলে, তখন আমি একটু মানে ভিডিওতে যাই আর কি, বা স্টেজে উঠি, না হয় নর্মালি তেমন একটু উঠতে আমার ভালো লাগে না। এই তো আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ বসার পর এখন চলে যাচ্ছি বাসায়। আর আমার ছোট ছেলে আমাকে আজকে খুবই পেন দিচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময়,
তার খুবই কান্না। আমার ভিডিওতে কোনো ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।